আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা আমাদের এই যে ইউভি মেথড যেটা আছে ইন্টিগ্রেশনের ইউভি মেথড, এটা নিয়ে আলোচনা করব এবং এটা শর্টকাটটা আমরা দেখব। আমরা এই সূত্রে যদি ম্যাথটা করতে যাই, এই সূত্রটা যেমন একটু বড় হয় এবং ম্যাথটা করতে অনেক বড় হয়ে যায়। আমাদের যে কোনো সহজ একটা ম্যাথ দিলেও যেটা করতে আমাদের 3 থেকে 4 লাইন এরকম 5 লাইন এরকম লাগে। সো এমসিকিউ যদি দেওয়া হয় তোমার ভার্সিটি অ্যাডমিশন অথবা তোমার এইচএসসি বলো অ্যাডমিশনে, এরকম এমসিকিউ সচরাচর আসেই। সো তোমরা অবশ্যই এটা এত বড় মেথডও করবে না, অনেকটা টাইম কিল করবে। এটা আসলে তোমরা অনেকে হয়তো মধ্যে জানো যারা এই অধ্যায়টা শেষ করছো, আর হচ্ছে যারা অধ্যায়টা করে আসো তারা অবশ্যই এই ভিডিওটা, আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই অধ্যায়টা করে আসছো নিশ্চয়ই, যেহেতু তোমরা যদি ইউভি সূত্রটা সম্পর্কে জন্য না জানো তাহলে মেথডটা সম্পর্কে জানতে পারবে না। সো আমরা আসলে সূত্রটা কি ইউজ করি, ইউভি ডিএক্স, এটা কি ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স। সো এইখানে আমরা কি ইউজ করি, আমাদের ইউটাকে আমরা করি হচ্ছে কি, এই ইউটাকে করি হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ভিটাকে করি কি ইন্টিগ্রেশন। তা আমরা পুরোটাকে আমার একটা এটা পুরোটাকেই ইন্টিগ্রেশন করতেছি। তাহলে আমরা ইউ ভিটাকে আমরা কি করি আলাদা করে ইন্টিগ্রেট করি, দেন একটা মাইনাস দেই, দেন আমরা পুরো একটা ইন্টিগ্রেশন করি একটা পুরো একটা এই ব্র্যাকেটের ভিতরের ফাংশনটাকে ডিএক্স ইউ, দেন ভিটিকে আমরা সবসময় ইন্টিগ্রেট করবো ভিডিএক্স, তারপরে পুরোটার উপর আমার হচ্ছে যে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া আছে এটার কারণে এই ডিএক্স। সো এইটা হচ্ছে আমরা সূত্র। তো কোনো যদি ফাংশন দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, হ্যাঁ, বা ই টু দি পাওয়ার এক্স তোমার হচ্ছে এক্স স্কোয়ার, এইরকম কোনো ফাংশন আসলে আমরা সাধারণত এই এই ইউভি আকারে যেগুলো থাকে এগুলোকে আমরা এইভাবে সলভ করি। ঠিক আছে, এটা আমাদের দেখা যায় যে 3 থেকে 4 5 লাইন এরকম হওয়ার পর আমার একটা অ্যান্সার চলে আসে। সেই অ্যান্সারটা আমরা এই ইউভি মেথডের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবো। তো আমরা দক্ষতা আসলে কয়েক সেকেন্ডেই চলে আসবে। তো আমরা আসো এই মেথডটা নিয়ে আলোচনা করি। আমার দেখো আমরা একটা ম্যাথ নিচ্ছি এখানে, এক্স স্কোয়ার সাইন এক্স। তার আগে আমরা এখানে একটা থিওরি নিয়ে আলোচনা করব। আমরা এমন একটা ফাংশনকে ইউ ধরবো যেটাকে ইন্টিগ্রেট, যেটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, আমরা ইউকে করতেছি, তাকে ইন্টিগ্রেট করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি ইউকে। তো আমরা এমন একটা ফাংশনকে বা এমন একটা চলকে আমরা এক্স ধরবো, ইউ ধরবো, যেটাকে আমার হচ্ছে ডিফারেন্সিয়েট করলে জিরো চলে আসবে। সবাইকে ডিফারেন্সিয়েট করলে জিরো আসে না, যেমন তুমি যদি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করো এটা কখনো জিরো আসবে? কখনো জিরো আসবে না। কিন্তু তুমি যদি এক্স কিউব, এক্স স্কোয়ার, x⁵ এই টাইপের এক্স এর উপরে যে কোনো ধরনের তোমার হচ্ছে ফাইনাইট ভ্যালুকে তুমি যদি ইন্টিগ্রেট করে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটাকে একটা সময় কি আসবে, ডিফারেন্সিয়েট করতে করতে জিরো চলে আসবে। সো এইরকম ফাংশনগুলোকে আমরা কি ধরবো, এই ধরনের ফাংশনগুলোকে আমরা ধরবো হচ্ছে ইউ। ঠিক আছে, এই ধরনেরগুলোকে আমরা ধরবো চলক বা এগুলোকে ধরবো হচ্ছে ইউ। তাহলে আমরা এটাকে কি করব, যখন ধরো যেটাকে আমরা ইউ ধরতেছি তাই কোনটাকে ইউ ধরবো, যেটাকে জিরো, যেটা একসময় জিরো চলে যাবে ডিফারেন্সিয়েট করতে, আর যেটাকে আমরা ভি ধরবো তাকে আমরা ইন্টিগ্রেট করতে থাকবো পর্যায়ক্রমিকভাবে। সো এটা কি হয়, একটা যে উদাহরণ দেই তাহলে এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। ধরো এটাকে বলো তো এখানে কয়টা এখানে আছে আমার ফাংশন, এখানে এক্স স্কোয়ার একটা আর সাইন এক্স আর একটা, তাই না? এইটা একটা পার্ট, এক্স স্কোয়ার একটা পার্ট, আর আমার এই সাইন এক্স হচ্ছে আর একটা পার্ট। এখন কোনটাকে আমরা এখন ইন্টিগ্রেট করব, কোনটাকে ডিফারেন্সিয়েট করব? অবশ্যই আমরা যেটাকে ডিফারেন্সিয়েট করব সেটাকে আমরা ধরবো হচ্ছে ইউ। এতক্ষণ আগে সূত্রটাই কিন্তু দেখলাম ওইটাই। আর থেকে আমরা হচ্ছে যেটাকে হচ্ছে ইন্টিগ্রেট করব, ঠিক আছে, যেটাকে আমরা ইন্টিগ্রেট করব সেটাকে ধরবো ভি। এবং এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাকে আমার ডিফারেন্সিয়েট করলে তোমার জিরো চলে আসতেছে তাকেই ইউ ধরবো, যাকে আমার ডিফারেন্সিয়েট করলে ইউ চলে আসতেছে, তাকে জিরো চলে আসতেছে তাকেই আমরা ইউ ধরবো। এই দুইটার মধ্যে কাকে ডিফারেন্সিয়েট করলে জিরো চলে আসে দেখো তো, সাইন 3x-কে যেটুকু বললাম এটাকে কখনো জিরো করানো সম্ভব? সাইন 3x কখনোই সম্ভব না। আমার জিরো করানো সম্ভব হচ্ছে এই এক্স স্কোয়ারকে। তারপরে চলো এটা কীভাবে করবো, আমরা এই পাশে একটা সাইড নোট করবো এইভাবে, ইউ আর এখানে দিব হচ্ছে ভি। ঠিক আছে, ইউ আমরা কোনটা ধরতেছি, ইউ আমরা এক্স স্কোয়ার ধরতেছি, আর ভি কোনটা ধরতেছি, ভি ধরতেছি আমরা সাইন 3x-কে। এখন ধরো তুমি আমরা এটাকে কী করবো, ডিফারেন্সিয়েট করবো, এটাকে কী করবো, ডিফারেন্সিয়েট, আর একে কী করবো, এ করবো ইন্টিগ্রেট। ঠিক আছে, এখন এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত আসতেছে, টোয়াইস এক্স। আর যদি ভিকে যদি ইন্টিগ্রেট করো তাহলে কত আসতেছে, সাইন করলে কস মাইনাস কস 3x, আর কি নিচে আমার হচ্ছে এক্সের যেটা সহগ সেটাতে ভাগ। এখন আবার এইটা যে পাইলাম, এখন এইটা একটা পাইলাম, এইটা একটা পাইলাম, এখন এইটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করলে কত পাচ্ছি, 2। আর এখানে যদি আমি আবার ইন্টিগ্রেট করি তাহলে কত পাচ্ছি, কসে করলে সাইন,
মাইনাস আমার আসে আগে মাইনাস আসলো, তাহলে কত আসছে সাইন 3x। তো আমার 3x-এ 3 দ্বারা আবার ভাগ যাবে। এখন 3 দ্বারা যদি এটাকে আবার ভাগ করি, ওখানে আগে থেকে নিচে 3 আছে, আসতেছে 9। এখন আবার 0 চলে আসতে হবে। 0 এখন আমি কীভাবে আনবো? আমার এখন আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে। দেখো এখানে আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি, 2কে করতে কত আসতেছে? এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা আসতেছে 0। আর এখানে আমার যদি করি তাহলে কত আসতেছে? মাইনাস, সরি এখানে কত আসবে? মাইনাস মাইনাসে প্লাস, কারণ কি কসকে করলে কি হয়? কসকে করলে হবে, যদি আমরা সাইনকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হয় মাইনাস কস, এখানে আগে থেকে মাইনাস আছে, এই জন্য কস 3x বাই হচ্ছে কত? এখন 3 আর 3 দ্বারা যখন ভাগ যাবে 3 9 27। বোঝা গেছে ব্যাপারটা? এখন হচ্ছে আমরা এটা যখন পাইলাম, ঠিক আছে, এখন আমরা পর্যায়ক্রমিকভাবে কি লিখবো এটাকে? আমরা পর্যায়ক্রমিকভাবে এখন দেখো একটু এই যে, ওকে, আমরা এখন এটা পর্যায়ক্রমিকভাবে এখন প্লাস মাইনাস আকারে লিখবো, ঠিক আছে? কোনো সূত্রে দেখো না কোথাও প্লাস আসছে মাইনাস আসতেছে, কীভাবে আসতেছে দেখো, এই যে সূত্রে কিন্তু এটা পর্যায়ক্রমিক, কোথাও প্লাস আসবে, এখানে যখন মাইনাস আসে আবার যখন করতে যাবো মাইনাস মাইনাস এখানে প্লাস আসবে, এই টাইপের, ঠিক আছে? তো এটাকে এখন কীভাবে করবো আমরা? এটার জন্য আমরা প্রথমে দেবো প্লাস, পরে দেবো মাইনাস, প্রথমে দেবো প্লাস, পরে দেবো মাইনাস। এইটুকু বোঝা গেছে? এইটুকু বোঝো, ঠিক আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্লাস থেকে শুরু করো, প্লাস মাইনাস, এই এই পুরাটার উপর হচ্ছে এই দিকে হচ্ছে প্লাস, এই পুরা এটা হচ্ছে আমার মাইনাস, দেন এইটা হচ্ছে আবার পুরাটা হচ্ছে প্লাস, দেন আবার এটা হচ্ছে মাইনাস। এখন আমরা কী করবো? আমরা এখানে এখন কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ কীভাবে করবো? আমার এটাতে আছে আই, ঠিক আছে? আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে আমার কত আসছে দেখো তো, এইটা যদি গুণ করি কত আসছে? প্লাস মাইনাসে কী হয়? এইখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কত হচ্ছে তাইলে? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আসতেছে আমার হচ্ছে এক্স স্কোয়ার কস 3x বাই 3, ঠিক আছে? আমার প্লাস মাইনাস কি মাইনাস না, এই জন্য আগে একটা মাইনাস। দেন আমার কত আসছে দেখো তো, এখন আমার এই দুইটা লাইনের কাজ শেষ, আমরা সঙ্গে কোনাকুনি কাজ করব। দেন এইটাতে আসো, এটাতে আসলে কী হবে দেখো, মাইনাস মাইনাসে কী হয়? এখানেও আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2x সাইন 3x বাই 9, তো প্লাস গুণ করে দেওয়া দুইটা, 2x সাইন 3x বাই 9, ওকে? এখন আমরা কিসে আসবো? এইটাকে এখন আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি যখন গুণ করলাম তখন আমার কত আসতেছে দেখো তো, আমরা যখন কোনাকুনি গুণ আসছে প্লাস, আর এখানেও আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে মানে কত আসতেছে? প্লাস 2 cos 3x বাই 27। এখন আবার এইটাকে যদি যখন তুমি ডিফারেন্সিয়েট করো, জিরোকে করলে কত আসতেছে? আমার তো জিরোই আসবে। আমার এইটা এখন তোমার দেখাচ্ছি, পরেরটার করতে হয় না। যদি এটাকে তুমি করতে তাহলে কত আসতো? সাইন 3x, আর 3 27 কত হয় বলো তো? 3 27 81, তাই না? এখন যদি এখন তুমি জিরোর সাথে যদি পরে গুণাগুলি গুণ করো কত আসছে? জিরো আসবে, হ্যাঁ? তাহলে জিরোর তো কোনো ভ্যালু নেই, এই জন্য পরেরটা আমরা নেই। তাহলে এই যে করলাম এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। তুমি যদি ওইভাবে করে দেখো দেখবে আমাদের এইটাই অ্যান্সার আসতেছে। বোঝা গেছে ব্যাপারটা? তাইলে আমরা সব কোনাকুনি এইভাবে করবো, যেটাকে ইন্টিগ্রেট সবসময় মনে রাখতে হবে, যেটাকে আমরা ওইটাকে ইউ ধরবো, যেটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো চলে আসবে। তাছাড়া এই অঙ্কটা করা হচ্ছে বড়গুলা করার জন্য আমরা যে বড় প্রসেসে করি তার সমানই হয়ে যাবে। এখন আসলে আরেকটা উদাহরণ দেখি। এখানে দেওয়া আছে এক্স কিউব ই টু দি পাওয়ার টুয়াইস এক্স। এখন এটার মধ্যে কোনটাকে আমার হচ্ছে ডিফারেন্সিয়েট করলে জিরো আসবে বলো তো? অবশ্যই এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে আমার জিরো আসবে। এটাকে কখনো আসবে? কখনো আসবে না। তাহলে আমরা একটাকে ইউ ধরবো আর একটাকে ভি ধরবো, তাই তো? একটাকে ই আর একটাকে ভি, ইউ আর একটাকে ভি ধরবো। এখন আমরা কোনটাকে ইউ ধরতেছি? যেটাকে এক্স কিউবকে, কারণ এক্স কিউবকে কেন ধরতেছি? কারণ এটাকে যদি আমরা ইউকে সবসময় আমরা ডিফারেন্সিয়েশন করবো, আর এক্স কিউবকে যদি ডিফারেন্সিয়েশন করি এক সময় 3 নাম্বার 4 নাম্বার পর্যায়ে চলে আসে, এক সময় আমার জিরো আসবে। আমার তো এটাই কাজ, জিরো নিয়ে আসা, কারণ ম্যাথ টার্মটাকে আমার ছোটো করে ফেলা। সো ইউকে লিখলাম হচ্ছে এক্স কিউব আর ভিকে লিখলাম ই টু দি পাওয়ার টুয়াইস এক্স। এখন এক্স কিউবকে আমরা যখন প্রথমবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসতেছে? 3x স্কোয়ার। ধরো ই টু দি পাওয়ার টুয়াইস এক্স যদি ডিফারেন্স ইন্টিগ্রেট করি, এটাই কী করবো? ইন্টিগ্রেট। এইটাই কী করবো? ইন্টিগ্রেট। এটাকে ইন্টিগ্রেট করতে কত আসবে? ই টু দি পাওয়ার টুয়াইস এক্স বাই 2। এখন যদি আমরা এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসতেছে? এই টার্মটাকে 3x স্কোয়ারকে, তাহলে কত? 3 দুগুণা 6, তাহলে 6x। আর এখানে যদি করি তাহলে আমার কত আসতেছে? ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, এটাই থাকলো, ভাগ আবার 2, আর 2 2 4। 6x যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসতেছে? 6। আর এখানে যদি আবার ইন্টিগ্রেট করি কত আসতেছে? ই টু দি পাওয়ার টুয়াইস এক্স বাই 8।
এখন আমরা 6 এ যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে এক সময় 0, আর এইটাকে যদি আমি আবার ইন্টিগ্রেট করি তাহলে কত আসবে e^2x/16। একটা জায়গায় 0 চলে আসছে, পরেরগুলো আর লেখার কোনো দরকার নাই। কারণ কিছু না, প্লাস দিয়ে শুরু করো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, এখন কী করবো আমরা, কোনাকুনি গুণ করবো। এইরকম কোনাকুনি যখন গুণ করলা, প্লাস প্লাস, এই লাইনে সবগুলোই দেখো প্লাসে আছে, তাহলে প্লাস প্লাস কত আসতেছে আমার এখানে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ঠিক আছে, এটা কী করবো আমরা ইন্টিগ্রেট করব। এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আর কত আসতেছে -x³ e^2x2। ঠিক আছে, এই দুটো গুণ করলাম, দেন আমরা এই দুটো গুণ করব। এই দুটো যখন গুণ করছি তখন কত আসতেছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে একটা মাইনাস দিলাম, তাহলে এখানে আমার কত আসবে 3x² e^2x/4। তাহলে 3x² e^2x/4। দেন আমরা এখন এইটাকে এখন আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কত হচ্ছে আমার প্লাস আসতেছে 6, কত 6x, কারণ এখানে প্লাস দিলাম কেন, এখানে হচ্ছে আমার প্লাস প্লাসে প্লাস, তাহলে হচ্ছে আমার 6x e^2x/8। দেন আসো নিচেরটাই, আবার এটা কোনগুলো কত মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস, তাহলে এই জন্য মাইনাস দিলাম, তাহলে আমার এখানে কত আসতেছে -6 e^2x/16। ওকে, এখন তুমি যদি কাটাকাটি করো উপর নিচে, এখন আমরা পরেরটা, এখন বসো পরেরটা যে কোনো একটা ভ্যালু আসতো, এটাকে আবার 0 দ্বারা গুণ করতাম, আবার কি 0ই আসতো, কি আসতো +0 আসতো। এটা লেখার কোনো দরকার আছে? এটা লেখার কোনোই দরকার নাই। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা যদি কাটাকাটি করো তাহলে এখানে যা আসবে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলা যেটা কীভাবে করতে হবে আমার ইউভি মেথডটা, যেটাকে আবার 0 হবে ডিফারেন্সিয়েশন করলে ওটাকে ইউ ধরবো, এটাই আমার হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। দেন এইভাবে করে এখানে হচ্ছে প্লাস মাইনাস একে আমরা আর গুণ করবো, আর কিছুই না। বুঝতে পারছো? আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।